দোয়া করার আগে অবশ্যই নবীর দুরূদ পড়বেন। নবীর দুরূদ যদি পড়েন আল্লাহ পাক আপনার এই দোয়াটা কবুল করে নেবেন। আল্লাহ পাক আপনাদের সকলের ফরিয়াদকে কবুল করবে। অনেকেই অসুস্থ আছেন, আমাদের বলছেন আমাদের জয়নাল ভাই অসুস্থ আছেন। এরপরে আমাদের শরীফ সাহেব বলল যে এক বাড়িতে আমাদের মাহফিল হইতো, মাহফিল সাজাইতো, এবার মাহফিল করতো, উনি দুনিয়ায় নাই। আইতে চাইছিল মাহফিল, আজকে আইলে ভালো সুস্থ লোক, মঙ্গলবারের কথা হয়েছিল আইব, আজকে আছে তো বিশুদ্ধারা মারা গেছে। কলা শিমুল্লা বাজারের লগে বাড়ি, শিমুল্লা বাজারের লগে বাড়ি, বিল্লাল মাস্টার, বিল্লাল মাস্টার সব মারা গেছে। তার জন্য দোয়া করুন। বিশেষ করে এই এলাকায় অনেকগুলি গোরস্থান, আর আপনাদেরকে সব সময় বলি, অনেক জায়গায় বলতেছি আপনাদেরকে, আপনারা ধন দৌলত যারা আছে, আপনাদের যাদের অনেক জায়গা সম্পত্তি আছে, আপনারা মেহেরবানি করে একটা গোরস্থানের জায়গা করেন আপনাদের এই এলাকায়। ঘরে ঘরে দেখি যে এই বাড়ির পাশাপাশি কবর, আপনারা যদি একটা গোরস্থান করেন তাহলে একটা পরিবেশ হয়। প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু এই ধরনের আছে, কিন্তু আপনাদের এই এলাকাতে আমি এইগুলো দেখি না। এই গোরস্থান আপনাদের এখানে পাওয়া যায় না। আপনাদের এই ধন সম্পদ নিয়ে কি করবেন? মাটির তলিতে যাইবেন, যেন এখানে সকলকে নিয়ে দাফন করা যায়, যারা মারা যায়। মাশাআল্লাহ, খুশি হইলাম আমি। কবে করছেন? বলে মারহাবা। আল্লাহ আল্লাহ, আমার দোয়ার আল্লাহ এত দিনে পুরা করছে, আমি খুব খুশি হয়েছি। অনেক দিন ধরে এই কিশোরগঞ্জে আসি, খালি বলি কিন্তু কেউ পাই না। আজকে একটা লোক বলল যে একটা গোরস্থান হয়েছে 1 বছর ধরে, বলি মারহাবা। আল্লাহ পাক কবুল করুক। এখানে শোনেন, গোরস্থান দিলে লাভ হবে কি? একটা মানুষকে দাফন করে আসবে, পাশেই আপনার বাবার কবর, আপনার আত্মীয় স্বজনের কবর। ওই মৃত ব্যক্তির জন্য যখন আল্লাহর দরবারে দোয়া করবে, তখন এই সওয়াবগুলি আপনার বাবা, আপনার আত্মীয় স্বজনের কবরে যাবে। লাভ হইলে এখানে গোরস্থানে মাটি দিলে লাভ, বড় লাভ হইলো এটা। আর অনেকদিন পরে একটা সুসংবাদ শুনলাম, আল্লাহ পাক কতটুক জায়গার উপরে করছেন গোরস্থান? এই কতটুক জায়গার উপরে গোরস্থান করছেন? যাক আলহামদুলিল্লাহ, 17.5 ডিসিমিল। যাক, আল্লাহ পাক আরো বড় করার তৌফিক দেখ। আপনারা সকলে মিলে এই গোরস্থানের প্রতি খেয়াল রাখবেন যেন আরো বড় করা যায়। টাকা পয়সা একদিন থাকবো না বাবা, এই টাকা পয়সা দিয়ে কি কবরে যাবেন? এই কথা কর নাকি টাকা পয়সা সব আপনারা দিব? দিবনি আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দিয়ে, এটা দিয়ে ফেরেশতা গো ঘুষ মুষ দিয়ে আর ঠান্ডা করো, ওইবনি ওইখানে টাকা পয়সার খেলা নাই, ওইখানে হলো আমলের খেলা। কি খেলা? আমলের খেলা। আল্লাহ পাক এই গোরস্থানটাকে কবুল করে নিক। আর বিশেষ করে সবেদ বিয়া অসুস্থ, আল্লাহ পাক ওটাকে যে শাফা দান করেন, ওনাকে হায়াতের ভিতরে বরকত দান করে দেন। ওনার ছেলে নাতির প্রতি যারা আছে আল্লাহ পাক যেন তাদেরকে কবুল করে নেন। আজকের এরকম মাহফিল যেন সকলকে নিয়ে সাজাইতে পারে, সেই তৌফিক দান করেন। মাহফিলের মূল আমি যতটুকু বুঝি, আমাদের এই আমির হোসেন মিয়া এই মাহফিলের জন্য বড় পাগল। উনি ওনার ছেলে আমার অনেক ধরে এই মাহফিলের তারিখ নিয়েছে, আসলে দিতেও পারি না। আর আগামী ডিসেম্বর মাসের 1 তারিখ, হ্যাঁ 1 তারিখে আমাদের খানকায় কাদেরিয়া হামিদিয়া দরবার শরীফের বাৎসরিক মাহফিল, ডিসেম্বরের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। আপনাদের সকলে দেওয়া, সকলে যেতে হবে। বিশেষ করে আমার পীর ভাই পীর বোন যারা আছেন, কায়েস্তপল্লীর মাহফিল হলো আমার মাহফিল না, কথা বুঝেন। কায়েস্তপল্লীর মাহফিল প্রতিষ্ঠা করে গেছেন মগবাজারের আলা হযরত কেবলা, আপনার আমার নয়নের মণি মগবাজারের মহান মুর্শিদ কেবলা এই কায়েস্তপল্লীর মাহফিলের আয়োজন করে গেছেন। সকলে
এই মাহফিলের সহযোগিতা করবেন এবং উপস্থিত হবেন গিয়ে। বিশেষ করে আপনাদেরকে বলি, তালিমের সময় মাগরিবের পরে যে তালিম হয়, এই তালিমে গিয়ে আপনাদের উপস্থিত হতে হবে। আপনার ভাই বন্ধু যারা আছে এদেরকে প্রয়োজন বোধে টাকা দিয়ে, গাড়ি ভাড়া দিয়া আপনারা নিয়ে যাবেন, এতে লাভ হবে। ওই মানুষটা যদি একবার আল্লাহ বলে ডাক দেয়, আপনার আমলে ওই আল্লাহ বলার সওয়াবটা আপনার আমলে যুক্ত হবে। তাই এই চালাকিটা করেন, দুনিয়ার চালাকিতে বহুত করছেন, এই আখিরাতের চালাকি করে যান। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে ইনশাআল্লাহ। 1 তারিখে কায়স্থপল্লীর মাহফিলে আমি ঘোষণা করব পাটোয়া ভাঙ্গার মাহফিল কবে, বুঝছেন? পাটোয়া ভাঙ্গা আমাদের আর একটা খানকা আছে না, এখানে খানকা এবং মাদ্রাসা আছে। ইনশাআল্লাহ ওই জায়গার কথা বলবো। আর ইনশাআল্লাহ দাসের গাঁও, তারপরে মসুয়া, এই খানকা কাদির আহমেদের যে মসুয়া দরবার শরীফ আছে, বাৎসরিক মাহফিল ইনশাআল্লাহ ওইখানে ওই দিনই এলান করব। আপনারা সকলেই মাহফিলগুলিতে যাবেন, গেলে লাভ হবে। একটু বসে রইলেন এখানে, বৈশা বৈশা আল্লাহর ইবাদত করছেন না? আমি যদি এখানে না আসতাম আমার অনেক লাভ হতো। আমি সব সময় এই কথাগুলি আপনাদেরকে, আমি তাকাব্বুরির জন্য বলি না, আমি বাহাদুরির জন্য বলি না, আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাগুলি বলি যে আমি যে এখানে আসছি, এখানে না আসলে আমার হাজার হাজার টাকা লাভ হইতো যদি না আসতাম। কারণ আমি অফিসে যদি, আমার অফিসে যদি একটু শ্রম দিই, দিলে আমার লক্ষ লাখ লাখ টাকা আসে। কিন্তু এই মাহফিলগুলিতে কেন আসি? আসার সময় বলি আল্লাহ তোমারে রাজি করার জন্য বের হইতেছি। আমি জানি একদিন আমার এগুলো কিছুই থাকবে না, আমিও কবরে যাব। এই কবরে যে যাব, কবরের পুঁজি কি? যদি আমার ডাকে একটা মানুষ দিলটা খুলে আল্লাহরে ডাকতে পারে, সেটাই আমার পাওয়া, এটাই আমি সওয়াব পাবো। আপনারাও যদি এরকম যান আমার মতো নিঃস্বার্থভাবে, কোনো স্বার্থ নিয়ে নেয়া, আল্লাহকে পাওয়ার জন্য। কাকে পাওয়ার জন্য? সবাই বলেন আল্লাহরে পাওয়ার জন্য যাব। আল্লাহ যেন আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। ইনশাআল্লাহ ওই মাহফিলে যাব এবং ওই মাহফিলে পাটোয়া ভাঙ্গা, মসুয়া আর দাসের গাঁও, আমি হোসেন মিয়ার বাড়িতে না দাসের গাঁও, এই জন্য খালি করতেছে দাসের গাঁও, দাসের গাঁও। আচ্ছা ইনশাল্লাহ একটা ওই বলে সবই আমার রেগুলার লেগে আপনার অসুবিধা নেই। বিনা পয়সার হুজুর পাইছিলাম গো, আমার অসুবিধা নেই। তো যদি আল্লাহ রাজি হয়, আপনারা আল্লাহর পথে, হেদায়েতের পথে আসেন, আল্লাহ পাক কবুল করবেন। আমিন। মহব্বতে দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেকটা দাওয়াত খালি আমার মুখের দিকে চায়া থাকে, সেটা হলো ইসমাইল ছেলেটার কিছু নাই। আমি গেছিলাম, আমার বাড়িতেও গেছি, একটু দাঁড়াতে বাবা, একটু দাঁড়াতে। এই ছেলেটা বড় শখ করছে একটা মাহফিল দিবে। গরিব মানুষ, কাজ করে হলো রাজমিস্ত্রি না, কন্ট্রাক্টর, যেই কন্ট্রাক্টর এই কন্ট্রাক্টর, যাই হোক ওর বাড়ি এখন আল্লাহ পাক অনেক পরে যে গেছি, এই দরবারে আসলে লাভ হয়, গাউসে পাকের দরবারে আসলে লাভ হয়। আস্তে আস্তে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাত দুইটি আপনাদেরকে দান করে। তবে এই ছেলেটা পর আবেগ দিয়ে মাহফিল সাজাইতে চাইছে, বলছে ইনশাল্লাহ তারিখ দেওয়া হবে। আল্লাহ পাক যেন ওর মাহফিলটাকে কবুল করে নেয়, ওর মনের ইচ্ছাটা যেন আল্লাহ পাক পূর্ণ করে দেন। সকলের জন্য সকলে দোয়া করবেন। আমি জয়নাল ভাইকে সবসময় জয়নাল ভাইয়ের জন্য দোয়া করি, কারণ আমাদের দরবারের একজন খাদেম, মগবাজার হুজুর কেবলার বড় পাগল মানুষ,
এই কিশোরগঞ্জটা উনিই ধরে রাখছেন। এরপরে যারা আছেন তালিমে আপনারা কেউ গাফলতি করেন না। সকলকে বলি তালিমে আসবেন, সাপ্তাহিক মাসিক যে তালিমগুলি আছে এই তালিমগুলিতে আসার চেষ্টা করেন, তাতে আপনার রুহানিয়ত বাড়বে। আল্লাহ পাক সকলকে কবুল আর মঞ্জুর করে বলে আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন। আসলে শারীরিকভাবে আমি আসলে অনেক ক্লান্ত হয়ে গেছি, যার কারণে আল্লাহ পাক আমাদের বারে আর ধরো না থাকবে, এই জন্য আমাদের একটু রেস্ট দেওয়ার জন্য আল্লাহ পাক বারবার আল্লাহর ঘর বাইতুল্লাহ এবং সোনার মদিনায় যাওয়ার বন্দোবস্ত করেন। আমি এই মাসটাই আছি আপনাদের এই বাংলাদেশে, যদি আল্লাহ হায়াতে বাঁচায় তাহলে 10 তারিখ আমি ডাইরেক্ট মদিনা শরীফ যাব। পুরো 1 মাসই আমার মক্কা মদিনা থাকার ইচ্ছা, বাকি আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। কিন্তু এই মাসটা পুরোটাই শুধু মাহফিল আর মাহফিল, যেন আল্লাহ পাক আমাকেও সুস্থ রাখেন। বলেন আমিন। আমি সুস্থ থাকি এটা আপনারা চান, আর আপনারাও সুস্থ থাকেন এটাও আমি চাই। বিশেষ করে সকলকে অনুরোধ করব, নামাজ ছাড়েন না। মগবাজার হুজুর কেবলা নামাজ ছাড়েন নাই, বরফির আব্দুল কাদের জিলানী নামাজ ছাড়েন নাই, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী নামাজ ছাড়েন নাই। এক ওয়াক্ত নামাজও তাদের কাজা ছিল না, তাহলে আপনি মগবাজারের মুরিদ হয়ে কেন নামাজ ছাড়বেন? তাই সকলকে বলবো 5 ওয়াক্ত নামাজ সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করতে বলবেন না। নবীর দুরূদ হর হামেশা যত পড়বেন ততই আপনার লাভ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল-ফাতিহা। আল্লাহুম্মা আমিন। হাত পেতেছে এই গুনাহগার তোমারে দরগায় খুদা, তোমারি দরগায় শূন্য হাতে ও গো তুমি, শূন্য হাতে ও গো তুমি, ফিরায় না মোরে, ফিরায় না আমার চেয়ে কেউ গুনাহগার নেই তো কোথাও, বান্দা তোমার দিনে ভিখারে আমার চেয়ে, দিনে ভিখারে
তোমার চেয়ে কে আছে কোথায় রে, কে আছে কোথায়, তোমার রহম তোমার করম অথই পারাপার, তোমার দয়ায় ফুল বাগিচা লোকারাগার, তুমি যদি হৃদয়ে মাজার, তুমিও যদি মুখ ফেরাও, তুমিও যদি মুখ ফেরাও, কি হবে উপায় রে, কি হবে আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ রহিম আল্লাহ করিম আল্লাহ গফুর আল্লাহ ও মালিক মালিক রে, তোমার এই বান্দা বান্দি জিনের ইনসান গুলো এই গভীর রাতে তোমার দরবারে হাত তুলেছে। আল্লাহ দুনিয়ার কোন বাহাদুরের কাছে হাত তুলি নাই, দুনিয়ার কোন অর্থ সম্পদওয়ালার কাছে হাত তুলি নাই, এমন এক মালিকের দরবারে হাত তুলেছি যেই মালিক মুর্দারে জিন্দা বানায়, জিন্দারে মুর্দা করে, বাদশারে ফকির বানায়, ফকিরে বাদশাই দেয়, যেই মালিক যারে যখন মনে চায় অসুস্থ করে হসপিটালের বেডে পাঠাইয়া দেয়, আবার যারে মনে চায় জান্নাতের বাগানে বসায়া দেয়। আয় আল্লাহ, জিকিরের মাহফিলে তুমি যখন আমাদেরকে বসিয়েছ, নবীর দুরূদের মাহফিলে যখন তুমি আমাদেরকে বসাইয়াছো, আল্লাহ আমাদের কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না, প্রত্যেকের দিলি তামান্না গুলোকে পূর্ণ করে দাও। আল্লাহ যার হায়াত নাই হায়াত বাড়াইয়া দাও, যার রিজিকের মধ্যে বরকত নাই বরকত দিয়ে দাও। আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে উদ্ধার হওয়া তৌফিক দাও। যাদের ক্ষেতের ভিতরে ফসল হয় না, জমিনে ফসল হয় না, তাদের ফসলে বলন্দি দান করে দাও। আল্লাহ যারা রোগে আছে রোগ থেকে মুক্ত করে দাও। আল্লাহ যাদের সন্তান হয় না সন্তান হওয়ার তৌফিক দাও। যাদের বিবাহ সাথী হয় না হওয়ার তৌফিক দাও। আয় আল্লাহ বড় আশা নিয়ে তোমার এই বান্দা বান্দি জিন ইনসান গুলো হাত তুলেছে, আল্লাহ আমাদের কাউকে তুমি তারাইয়া দিও না, কাউকে তুমি ফিরাইয়া দিও না রে মালিক। তুমি যদি ফিরাইয়া দাও কার কাছে আমরা চাইব? ও আল্লাহ তুমি আমাদেরকে তারাইয়া দিও না।
আল্লাহ তুমি তাকায়া দেখো মিসকিনের মতো ভিক্ষুকের মতো তোমার দরবারে হাত তুলেছি, এই ভিক্ষুকদেরকে তুমি তাড়ায়া দিও না। আয় আল্লাহ, এই বাড়িওয়ালা সমেত বিয়ার একটা সন্তান আল্লাহ, এলাকাবাসী আমার পীর ভাইয়েরা ইদ্রিস সহ আল্লাহ যারাই মাহফিল সাজিয়েছে, আয় রব্বুল আলামিন সকলকে তুমি কবুল করে নাও। আমির হোসেন সহ সকলকে তুমি কবুল করে নাও। আল্লাহ এদের দিলে যত তামান্না আছে পূর্ণ করে দিও। আয় আল্লাহ এদের কোনো অভাব রাখিও না। আল্লাহ ইদ্রিস মিয়া পাগলের মতো এই মাহফিলে আল্লাহ ছোটাছুটি করতেছে, বাবা বৃদ্ধ হয়ে গেছে অসুস্থ, আল্লাহ সন্তান হয়ে পাগলের মতো ছোটাছুটি করে, মেঘের বাণী করে ইদ্রিস মিয়াকে তুমি কবুল করে নাও। আয় আমাদের ভিতরে বরকত দান করে দাও। আয় আল্লাহ গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেবের মসজিদের যিনি আছে সেক্রেটারি, আল্লাহ ক্যাশিয়ার সব অসুস্থ আছে, হসপিটালের বেডে আছে, আল্লাহ তুমি যাকে শাফা দান করে দাও, হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ ইদ্রিস মিয়ার বোন জামাই বিদেশে বাইরে অসুস্থ আছে, শাফা দান করে দাও, হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের কাউকে খালি হাতে ফেরত দিও না। আল্লাহ জয়নাল ভাইকে নেক দান করে দাও, হায়াতের ভিতরে বরকত দান করে দাও। আল্লাহ আগামী মাসের 1 তারিখে খানকায়ে কাদেরিয়া হামিদিয়া দরবার শরীফের বাৎসরিক মাহফিল, কায়স্থপল্লীর মাহফিলকে তোমার কুদরতের হাতে সুপর্দ করে দিলাম। ওই মাহফিলের জামিনার জিম্মাদার তুমি আল্লাহ হয়ে যাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের ভিতরে যারা অসুস্থ আছে সকলকে শাফা দান করে দাও। আল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি মুত্তাকি পরহেজগার বানায়া দাও, আল্লাহ নেককার বানায়া দাও। আল্লাহ মুকুলের ছেলের জন্য দোয়া চেয়েছে, হায়াতে তয়্যিবা নসিব করে দাও। আয় আল্লাহ সুস্থতা দান করে দাও। আল্লাহ আমাদের হাদিয়া তোফা গুলি আমার নবীজির কদম মুবারকে সোনার মদিনায় পৌঁছে দাও। উজরাল আলাদা সাহাবায়ে کرام তো মিনতে বদামি কোনে উদয় দিন तमाम नबी औलिया गौस कुतुबेर पैगंबर बुजुर्गानদের উমরকে পৌঁছে দাও। আমাদের মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এলাকানা পরবর্তী শহীদের মায়ের সমস্ত উম্মতে মুহাম্মাদের কবরে পৌঁছে দাও। আল্লাহ গৌস পাকের উমরকে পৌঁছে দাও। খাজা গরিব নওয়াজ ফিরিসের উমরকে পৌঁছে দাও। বহুদিন নকশবন্দি মুজাদ্দিদ ফজল উমরকে পৌঁছে দাও। আয় আল্লাহ যেই দেশের জন্য এত পরিশ্রম করে গেল, এই দেশের মানুষগুলি তোমার প্রেমে পাগল বানাইলো, নবীর প্রেমে পাগল বানাইলো। আল্লাহ মেঘের বাণী করে মাদ্দাজরে আলা গাজর কেবলা আমাদের দয়ালু পীর মুর্শিদ কেবলার হুমারকে পৌঁছে দাও। আমাদের রোমারকে পৌঁছে দাও। আল্লাহ যত পীর ভাই পীর বোনেরা যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরে হাদিয়াগুলি পৌঁছে দাও। আল্লাহ মেঘের বাণী করে হাজি সিরাজউদ্দিন দরগা সাহেবের কবরে পৌঁছে দিও। আল্লাহ সিরাজ মেম্বারের কবরে পৌঁছে দিও। নাজমুলের বাবার কবরে হাদিয়া পৌঁছে দিও। আয় আল্লাহ আমার যত পীর ভাই পীর বোনেরা যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের কবরে হাদিয়া পৌঁছে দিও। আল্লাহ এই এলাকায় যতগুলি গোরস্থান আছে আল্লাহ গোরস্থানের মানুষগুলি আমাদের দিকে তাকিয়ে আছে, মেঘের বাণী করে মাটির নিচে যত মানুষ শুয়ে আছে সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও।
প্রত্যেকের কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও আয় আল্লাহ প্রত্যেককে নামাজি বানায়া দাও আল্লাহ প্রত্যেককে তোমার জাকিরিন বান্দা বান্দি বানায়া দাও আয় আল্লাহ এলাকার যুবক বাবাদেরকে তোমার কুদরতের মধ্যে সবর্দ করে দিলাম তোমার পথে চলার তৌফিক দান করে দাও পর্দার আড়ালে মা বোনেরা আমাদের সাথে আমিন আমিন করে ও মালিক তাদেরকে পর্দা পুশিদের মতো চলার তৌফিক দিও রাবিয়া বস্তির মতো আবেদা বানায়া দিও আল্লাহ এই কিশোরগঞ্জে যতগুলি মাকবাজারের শাখা আছে আল্লাহ মেহেরবানি করে প্রতিটা শাখাকে তুমি কায়েম দায়েম আবাদ রাখি আজকের এই মাহফিল খানাকে কবুল করে নাও আল্লাহ সমেত বিয়া বড় আশা নিয়ে আমার কাছে আরজি করেছে আল্লাহ এই মাহফিলটা যেন তারা ধরে রাখতে পারে তৌফিক দিও বাৎসরিক মাহফিল হিসেবে কবুল করে নিও আয় আল্লাহ এই মাহফিলের ওসিলায় এই দেশের ঘরে ঘরে তোমার জাকিরিন শাকিরিন বান্দা বান্দি বানায়া দিও আয় আল্লাহ অনেকে হজ উমরা করার নিয়ত করেছে যাওয়ার তৌফিক দিও আমাদের সকলকে তোমার বাইতুল্লাহ যাওয়ার নসিব করে দিও নবীজির কদমে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দেওয়ার তৌফিক দিও আমাদের সিনাটারে মদিনা বানায়া দিও আমাদের সকলের ফরিয়াদকে কবুল করে নাও ইলা নবিল করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وغوث باق الكرام الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين مستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين আল্লাহ উপর মা আল্লাহ খতম পড়েছে আল্লাহ এই খতমের হাদিয়া আমি নবীজির কদমে পৌঁছে اللهم آمين আয় আল্লাহ অনেকের মা এবং অনেকে অসুস্থ আছে তাদের আল্লাহ তাদেরকে সুস্থতা দাও اللهم آمين সকলকে নেক হায়াত দাও اللهم آمين আজকের মাহফিল যারা সাজাইছে বিশেষ করে আল্লাহ তাদের জন্য আবারও বলি আল্লাহ মেহেরবানিকে তাদের দিলি তামান্না পড়ুন اللهم آمين সাল্লাল্লাহু তাআলা আলা خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه أجمعين اللهم آمين আল্লাহ বিভিন্ন দূর দূরান্ত থেকে যারা আসছে সকলকে নিরাপদে হায়াত বাড়ায় দিয়ে পৌঁছে দিন اللهم آمين আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।